এই হারটা আমাদের পারিবারিক সম্পত্তি। শাশুড়ি মা আমাকে নিজে দিয়েছিলেন, খুব দামি এটা। হার নিয়ে এসেছেন? আমি বলেছিলাম তাই না আমার হার চাই। কেন দেরি করছেন আমার একটা ইচ্ছে পূরণ করতে? মমতা, তোমার আবদারটা যথেষ্ট মূল্যবান। সেটা পূরণ করতে অনেক ধনের প্রয়োজন পড়বে, আর সেই পরিমাণ ধন অর্জন করবার জন্য অনেক সময় লাগবে। অজুহাত, আবার অজুহাত দিচ্ছেন। যদি দাদার বৌদি কিছু বলতেন তাহলে আপনি সঙ্গে সঙ্গে করতেন, কিন্তু আমিও আপনাকে বলে দিচ্ছি আমার ওই রকম হার চাই, আর তাও আজই। আজকে? আর এটা কি করে সম্ভব হতে পারে? আপনাকে আমার এই ইচ্ছে পূরণ করতেই হবে। যদি আপনি আমার ইচ্ছে পূরণ না করেন তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। মমতা, কি বলছো তুমি? এখন একদিনে এরকম মূল্যবান হার কোথা থেকে আনবো? চুরি করুন, ছিনতাই করুন, যা খুশি করুন, আমার কিচ্ছু যায় আসে না। আমার ওই রকম হার চাই মানে চাই। স্বামী, মমতা তার বড়জাকেই হিংসে করছে। কামা এষা, ক্রোধ এষা, রজোগুণা সমুদ্র ভব, মহাশনু মহাপাপং বিদ্যৈ নমি বৈরী নমঃ। যখন ইচ্ছার কোনো সীমানা থাকে না, যখন ইচ্ছার উপর কোনো বশ থাকে না, তখন সেই ইচ্ছাই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। লোভ এবং লালসায় মানুষ যা কিছু লাভ করে সেটাই সে কখনোই সন্তুষ্ট হয় না, আর যা মানুষ কখনোই পায় না সে সর্বদাই তার পিছনে ছুটতে থাকে। এই লোভ, এই লালসা শুধু নিজেরই সর্বনাশ করে না, বরং এর পরিণাম তাদের ভোগ করতে হয় যারা নির্দোষ হওয়া সত্ত্বেও অপরাধী হয়ে ওঠে। নির্দোষ মানুষ? আপনি কার কথা বলছেন? লতার কথা বলছি। লতা নির্দোষ, কিন্তু অহংকার, লোভ আর পাপের ঘোড়া যখন উপচে পড়ে লতার উপর পড়বে তখন সেও কষ্ট পাবে। আর এভাবেই যখন অধর্ম নিজের সীমা লঙ্ঘন করবে তখন আমাকে এক অন্য অবতার রূপে অবতীর্ণ হতে হবে। আজ তো আমাকেও কাজে যেতে হবে। প্রথম দিনেই যদি দেরি হয় তো মঙ্গলার মনে হবে যে আমার ইচ্ছে নেই, কিন্তু ওকে লুকিয়েই যেতে হবে, না হলে তো আমাকে যেতেই দেবে না। আচ্ছা মাতা, এবার আমি আসি। হ্যাঁ, তুই যা, কিন্তু সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে আসবি, নয়তো অন্ধকার হয়ে গেলে তুই রাস্তায় ভয় পাবি। চিন্তা করো না মাতা, আমি আর এখন অন্ধকারে ভয় পাই না। আচ্ছা, এবার আমি আসি। আর দেরি করতে পারবো না আমি, আমাকে এক্ষুনি পৌঁছতে হবে কাজে। লতা দিদি, লতা দিদি, লতা দিদি, দেখো আমি কত সুন্দর ফুল নিয়ে এসেছি। তোমার কাছে কিছুটা রাখো, ফুল তোমার খুব পছন্দ তাই না? আরে সত্যি তো, এই ফুলগুলো তো খুব সুন্দর। এইগুলো আমি কৃষ্ণকে দেব। ঠিক আছে দিদি, এখন আমি আসি। মাতা,
কোথায় যাচ্ছ মাতা? আরে কিছু না, এমনি বেরিয়েছিলাম। সারাদিন একলা বাড়িতে বসে থাকি তাই। কিন্তু তুই আবার ফিরে এলি কেন? ওই কিশোর ওর বাগান থেকে আমার জন্য ফুল এনেছে, আমাকে সেগুলো দিয়েছে। কি সুন্দর দেখো, ভাবলাম যে কৃষ্ণকে দিয়ে দিই। কিন্তু মা, তোমায় তো আমি বিশ্রাম করতে বলেছিলাম, তাই না? বিশ্রাম কি করে করি বলতো? তুই সারাদিন কাজ করিস, তাই আমি ভাবলাম আমিও যদি কিছু কাজ করতে পারি। আর সত্যি বলবো, আমি কাজে যাচ্ছিলাম। এসব তুমি কি বলছো মাতা? তুমি কাজ কেন করবে? আমি তো করছি। আমি জানি তুই আমার খুব চিন্তা করিস, কিন্তু একবার ভাব, আমরা দুজনে মিলে যদি কাজ করি তাহলে জমিদারের ঋণ মেটাতে পারবো। আর মঙ্গলা খুব ভালো, ও আমাকে সাহায্য করতে চায়। ওখানে আমার কোনো কষ্ট হবে না। তুই আমার চিন্তা ছাড় আর নিজের কাজে মন দে। এবারে তুই যা, গিয়ে কৃষ্ণকে ফুল দে, আর আমাকে একটু এগিয়েও দিবি। কৃষ্ণ, আমি এখনো অবধি মাতা পিতার সুখ ছাড়া কিছু চাইনি তোমার কাছে, কিন্তু আজ চাইছি। আমায় এত অর্থ দাও যাতে আমি ভূমিধর বাবুর সব ঋণ শোধ করতে পারি, যাতে আমার মাতাকে এই অবস্থাতে কোনো কাজ না করতে হয়। তাতে আমায় যত পরিশ্রম করতে হোক, আমায় সাহায্য করো কৃষ্ণ। আমি তো তোমার সহায়তা করার জন্য সর্বদাই তোমার সঙ্গে রয়েছি লতা। নিজের প্রিয় ভক্তের এই আহ্বানকে কিভাবে অস্বীকার করতে পারি আমি? যদি কোনো ভক্ত পবিত্র হৃদয়ে আমায় স্মরণ করে, আমি তাদের কাছেই চলে আসি। আরে ঠাকুরপো, বৌদি, বৌদি, ওই কথায় বলে না যে সকাল সকাল গুরুজনের আশীর্বাদ পেলে দিনটা খুব ভালো যায়। আমি ভাবলাম যে আপনার আশীর্বাদই নিয়ে নি, কারণ বৌদি তো মায়ের সমানই হয় না। আমাকে আশীর্বাদ করুন। অনেক বড় লোক হও, ধন সম্পত্তিতে ফুলে ফেপে ওঠো। তোমার দাদাকে আমি একটু খাবার দিয়ে আসি, না হলে ও খালি পেটেই চলে যাবে। নিশ্চয়।
সুন্দর। আজকে তো একেবারে অপ্সরার মতো লাগছে। আমি কোনো কথা শুনতে চাই না। আগে আপনি হার নিয়ে আসুন, তারপরে আমার সাথে কোনো কথা বলবেন। তোমার সঙ্গে কথা না বলাটা আমার পক্ষে খুব কষ্টের, তাই ভাবলাম যে হারটাই পরিয়ে দিই। সত্যি এই হার আপনি আমার জন্য নিয়ে এসেছেন? এটা তো তোমার জন্যই। যদি আমি এই হারটা না আনতাম তাহলে তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে। আর তাছাড়া এইটুকু কষ্ট তো আমাকে করতেই হতো। এসে গেছো মহারানী? হ্যাঁ, যতক্ষণ না সূর্য মাথার উপরে ওঠে ততক্ষণ তোমার ঘুমই ভাঙে না। মালকিন, তুমি চিন্তা করো না একদম, আমি সব কাজ সময় মতো করে দেব। আগে একটু সবাইকে জল খাবার দিয়ে আসি। ওইসব ছাড়, আগে গিয়ে আমার ঘরটা ভালো করে পরিষ্কার করে দে। হ্যাঁ মালকিন, আমি এক্ষুনি সব করে দেব। তাড়াতাড়ি করে দেবে। লতা তোমার ঘরের কি অবস্থা করেছে। আরে এসব কি করেছিস লতা? নিজেই দেখো।